আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নতুন এই প্যান্ডামিকে ওমিক্রন ভাইরাসে আমরা স্কুল থেকে বঞ্চিত হচ্ছি, ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি, কিন্তু পড়া থেকে বঞ্চিত হওয়া যাবে না। যেহেতু আমাদের সামনে পরীক্ষা, আমাদেরকে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। সরকার নতুন বই দিয়েছে, সে বইগুলোকে ভালো করে পড়তে হবে, মার্কিং করতে হবে, অবজেক্টিভ বের করতে হবে, সৃজনশীল প্রশ্ন বের করতে হবে। একটু একটু করে পড়লে আমাদের পড়াগুলো শেষ হয়ে যাবে, কিন্তু বসে থাকা যাবে না। একটা রুটিন করে আমরা বাসায় সব বিষয় পড়ার চেষ্টা করব, তখন পরীক্ষা আসলে আমাদের আর টেনশন করতে হবে না। তো আশা রাখি সবাই ভালো আছো। স্যার আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আর সেই অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব তোমাদের নবম, দশম এবং পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টি নিয়ে। আসলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য বসে থাকে। ঠিক আমাদেরও সময় চলে যাবে, নির্দিষ্ট সময় পরীক্ষা চলে আসবে, কিন্তু সময়ের কাজ যদি না করে ফেলি, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের পড়াগুলো যদি না পড়ি, তাহলে আমরা বিপদে পড়ে যাব। তো স্যার আজকে একটু চেষ্টা করব তোমাদের ইতিহাস বিষয়টা নিয়ে আলোচনা করতে, আমরা জানতে এবং অন্যকে জানাতে। স্যার বলবো তোমরা শুধু পরীক্ষার খাতায় লিখবা, এটাকে আসলে জ্ঞান বলে না, পড়া বলে না। পড়া হচ্ছে যেটা আমি জানবো অন্যকে যেন জানাইতে পারি, এবং জানার জন্য জানবো, জ্ঞানের জন্য জানবো। তো আজকে স্যার তোমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। প্রথম অধ্যায়, আসলে ইতিহাস কি? প্রতিটি জাতি গোষ্ঠী একটা গৌরব গাথা, ঐতিহ্য আছে, তবে সেটি এমনিতে আসে না। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক দুঃখ কষ্ট, অনেক স্মৃতি বিজড়িত, বিভিন্ন ঘটনার মাধ্যমে আসে। এমনিতে কেউ কাউকে কোনো জিনিস দেয়নি। যেমন ধরো এই যে আমাদের বাংলাদেশ, আমরা কি বাংলাদেশটা এমনি কেউ আমাদের দিয়ে দিয়েছে? না, আমরা হঠাৎ করে এসে স্বাধীন হয়ে গেলাম। আমরা স্বাধীন রাজ্য ছিল আমাদের। ব্রিটিশ উপনিবেশিকরা তোমার 190 বছর, প্রায় 200 বছর শাসন করেছে। তারা চলে যাওয়ার পর পাকিস্তান আবার আমাদের শাসন করেছে দীর্ঘ 23 বছর, কিন্তু আমরা মুক্তি পাইনি, স্বাধীনতা পাইনি। সেই স্বাধীনতাটা, মুক্তিটা আনতে আমাদের সংগ্রাম করতে হয়েছে। তাহলে আমরা যারা এখন এই প্রজন্মে আছি, আমরা তো যুদ্ধ দেখিনি, আমরা তো স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু কিভাবে এই বাংলাদেশ এসেছে তা তো আমরা জানি না। তো আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পারবো আমাদের এই বাংলাদেশ, আমাদের পুরো বিশ্ব, সমাজ, জাতি, গোষ্ঠী, সভ্যতা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা যদি পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে জানতে পারবো। তো আসো আমরা চেষ্টা করি আমাদের বিষয় নিয়ে একটু আলোচনা করতে। স্যার বলবো তোমরা সবাই বইটা নাও এবং একটা পেন্সিল নাও। প্রথম তো আমরা রিডিং পড়বো একবার, দ্বিতীয়বার দেখবো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তৃতীয়বার এসে আমি পেন্সিল দিয়ে দেখবা প্রতিটা পরিচ্ছেদ থেকে আমি অবজেক্টিভ বের করে ফেলতে পারবো। আমার প্রতিটা লাইন অবজেক্টিভ হবে না, কিন্তু আমি যদি একটু সিরিয়াস হই, ওই যে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারে আমি কিন্তু একটা অনুচ্ছেদ থেকে মূল লাইনগুলো আন্ডারলাইন করতে পারবো, আর সেটা আমার অবজেক্টিভ সৃজনশীল প্রশ্নের ক এবং খতে কাজে আসবে। কারণ আমরা জানার মতো যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরও দিতে পারবো। তো আসো, প্রতিটি মানুষ আত্ম অনুসন্ধান করে, অর্থাৎ আত্ম বলতে আমাদের নিজস্ব ঐতিহ্য, নিজেদের সে অনুসন্ধান করে। প্রতিটি
জাতিগোষ্ঠী জাতিসত্তার পরিচয় জেনে গর্ববোধ করে। অর্থাৎ আমি যে জাতিসত্তা, আমি যে বাঙালি জাতি কোত্থেকে এসেছি যদি আমি জানতে পারি, তাহলে আমি গর্ববোধ করতে পারব। আমরা বাঙালি, আমাদেরও আছে গৌরবময় ইতিহাস, আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার ইতিহাস, বিজয় ছিনিয়ে আনার ইতিহাস। প্রায় 200 বছর আমরা উপনিবেশিক শাসন এবং 23 বছরের বাঙালি শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশ পাওয়ার পেছনে একজন বলিষ্ঠ বজ্রকণ্ঠের নায়ক, আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান ছিলেন অন্যতম, যার ডাকে সাড়া দিয়ে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশটি পেয়েছি। আমাদের গৌরব মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং আত্ম অনুসন্ধান করতে অথবা জাতিসত্তার পরিচয় অনুসন্ধান করতে আমাদের ইতিহাসকে পড়তে হবে এবং চর্চা করতে হবে। কারণ ইতিহাস ঘটনার অনুসন্ধানকৃত, গবেষণালব্ধ এবং প্রতিষ্ঠিত সত্য উপস্থাপন করার চেষ্টা করে। ইতিহাস কোনো গল্প কাহিনী না, এটি হচ্ছে গবেষণালব্ধ অনুসন্ধানের মাধ্যমে আমরা সত্য ঘটনাকে জানার চেষ্টা করি, তুলে ধরার চেষ্টা করি এবং লিখে রাখার চেষ্টা করি। লিখে রাখলে কি হবে? পরবর্তী প্রজন্ম সেখান থেকে শিক্ষা নিতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিহাস শব্দ থেকে কিন্তু ইতিহাসের উৎপত্তি। স্যার আমরা বলি ইতিহাস থেকে কি এসেছে? ইতিহাস, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। তাইলে আমরা আমাদের নিশ্চয় গৌরবময় একটা ঐতিহ্য আছে, আর সেই ইতিহাস সম্বন্ধে আমরা জানতে গিয়ে কি পেলাম? ইতিহাস থেকে ইতিহাস, আর সেই ইতিহাসের অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে তোমার অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। যদি সংরক্ষিত না থাকে তাহলে আমরা কোত্থেকে পাবো? লিখে যদি না থাকে কোত্থেকে জানবো? পরবর্তী প্রজন্ম কিভাবে জানবে? বুঝতে পারছো? তোমরা এই দ্বিতীয় লাইনটা কিন্তু আন্ডারলাইন করে ফেলবে, আমাদের সৃজনশীলের খ আসতে পারে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে পৌঁছে দেয় কিন্তু ইতিহাস। অর্থাৎ আমাদের আগে তো অনেক প্রজন্ম ছিল যারা এখন পৃথিবীতে নাই, কিন্তু ওনারা জেনেছেন, জেনে লিখে রেখেছেন, আর আমরা আরেক প্রজন্ম সেটা এখন পড়ে জানতে পারতেছি। তাহলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কি করে সংরক্ষিত রাখে। আচ্ছা, এবার আসো, এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় কিন্তু ইতিহাস, যার মাধ্যমে আমরা খুব সহজে জানতে পারতেছি। যেমন এখন থেকে যদি পরবর্তী আরো 100 বছর পরে ওরা কিভাবে জানবে আজকের ইতিহাসটা যদি আমরা সংরক্ষিত না রাখি। আচ্ছা আসো, ইএচকা তার ভাষায় বলেন, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অভ্যন্তরীণ সংলাপ, অন্তহীন সংলাপ। স্যার আবারও বলি, ইতিহাস হলো আমাদের এই যে বর্তমান আর অতীত, সেই অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, যার অভ্যন্তরে অনেক কিছু ঘটনা আছে, অনেক স্মৃতি বিজড়িত আছে, অনেক ঐতিহ্য আছে। ওকে, এবার আসো, আমরা বর্তমানের সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও
ও অতীতের ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে স্যার কি বললাম? বর্তমানে সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ, অতীতের এই বস্তুনিষ্ঠ বিবরণ হল ইতিহাস। তবে এখন বর্তমান সময়েরও ইতিহাস লেখা হয়, অর্থাৎ আগেরও ইতিহাস আছে। এখন যে আমাদের বর্তমানে যা ঘটতেছে আমরা কি করতেছি? লিখে রাখছি, লিপিবদ্ধ করতেছি। তাহলে এটা কোন ইতিহাস হবে? এটা তো আগের ইতিহাস হবে না, অতীত ইতিহাস হবে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সাম্প্রতিক ইতিহাস। অর্থাৎ সচরাচর বর্তমানে যে ইতিহাসগুলো হচ্ছে আমরা সেটাকে দালিলিকভাবে প্রমাণ হিসাবে রাখছি, সংরক্ষিত করার চেষ্টা করছি, আর সেটা হবে আমাদের সাম্প্রতিক ইতিহাস। তাহলে অতীত ইতিহাস হচ্ছে আগে, যেটা আমরা জানার চেষ্টা করতেছি পড়ার মাধ্যমে, গবেষণার মাধ্যমে, সত্য অনুসন্ধানের মাধ্যমে। আর বর্তমানে যা করছে সেটাকেও যদি আমরা লিখে রাখতেছি, সেটা অতীত হবে না, সেটা হবে সাম্প্রতিক ইতিহাস। তোমরা কি সবাই বুঝতে পারছো সাম্প্রতিক আর অতীতের পার্থক্যটা? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাই। যদি আমরা আগেরটাও বললাম আর এখনটা বললাম, তাহলে দুইটা ইতিহাস বললাম। তার মানে ইতিহাসের পরিধিটা কি জানতে পারছো? বুঝতে পারছো? ইতিহাসের পরিধি ব্যাপক, বিশাল, পরিসরটা অনেক বিস্তৃত। আমরা কি বুঝতে পেরেছি? যেহেতু অতীতেরও ইতিহাস আছে, সাম্প্রতিকেরও ইতিহাস হচ্ছে, তাহলে সেই সুদূর অতীত থেকে বর্তমান যেটা সাম্প্রতিক ইতিহাস, তার মানে এটার শাখা প্রশাখা, হ্যাঁ, তার পরিধি পরিসর অনেক বিস্তৃত। এবার আসো আমরা একটা সন্ধি বিচ্ছেদে যদি যাই, আমরা সেটা কি পাইতে পারি? সেটা পাইতে পারি, আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাই? ইতিহাস যোগ আস। ইতিহাস, যার অর্থ কি দাঁড়ায়? যার অর্থ দাঁড়ায় এমনই ছিল বা এইরূপ ঘটেছিল। মানে এমনই ছিল অথবা যা ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসন উনি ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। জনসন কি বলেছেন? ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা কখনো ইতিহাস না, সেটা কল্পকাহিনী হয়ে যাবে। অর্থাৎ যা ঘটেছিল, যা অনুসন্ধান করে আমরা সত্যনিষ্ঠ বস্তুটা খুঁজে পেয়েছিলাম এবং আমরা সেটা কালেক্ট করেছিলাম, সেটা ইতিহাস। কিন্তু যা আদৌ ঘটে নাই তা তো আমরা বলতে পারবো না, কারণ তার প্রমাণ বা এভিডেন্স তো আমাদের কাছে নাই। কারণ ইতিহাস কখনো মিথ্যা না। ইতিহাসকে চেপে রাখা যায় না, তোমার ফুটে উঠবে। তুমি সাময়িক চেপে রাখতে পারবে, অস্বীকার করতে পারবে, কিন্তু কখনো চেপে রাখতে পারবে না, যেটা আমাদের বাংলাদেশে অনেক সময় ঘটে থাকে। কিন্তু সত্যনিষ্ঠ ইতিহাস আবার বের হয়ে আসে। গ্রিক শব্দ হিস্টোরিয়া। এবার আসো, হিস্টোরিয়া থেকে কি এসেছে? হিস্টোরি ইংরেজি শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে কি? ইতিহাস। তাহলে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দ হিস্টোরি, আর বাংলা অর্থ দ্বারা ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যাকে ইতিহাসের জনক বলে থাকে। আসলে উনাই ইতিহাসের প্রথম এই ব্যাখ্যাটা বের করেছিলেন তার সত্য অনুসন্ধান কিংবা গবেষণার মাধ্যমে। তাই কিন্তু আমাদের তিনি হচ্ছেন প্রথম জনক, ইতিহাসের জনক যদি বলে থাকি। ইতিহাসের জনক কিন্তু আধুনিক ইতিহাসের জনক আলাদা, আবার ইতিহাসের জনক আলাদা। তোমরা এই ক্ষেত্রে মাঝে মাঝে অবজেক্টিভে কিংবা সৃজনশীলে প্রশ্ন একটু ভুল করে ফেলো, এটা করা যাবে না। ইতিহাসের সাধারণ ইতিহাসের জনক বলবো আমরা হেরোডোটাসকে, আর
তোমার আধুনিক ইতিহাসের জনক বলবো আমরা লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কেকে আমরা বলবো আধুনিক ইতিহাসের জনক। আচ্ছা, এবার আসো, সেই হেরোডোটাস কি করেছিলেন? তিনি তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, যার আবিধানিক অর্থ ছিল সত্য অনুসন্ধান বা গবেষণা। কারণ তিনি সত্যকে অনুসন্ধান করার চেষ্টা করেছিলেন সে হেরোডোটাস, এবং উনি তো গবেষণা করতেন, তাই তিনি প্রথম এই হিস্টোরিয়া শব্দটা ব্যবহার করেন। এরপরে আসো, তিনি বিশ্বাস করতেন, কে? হেরোডোটাস, ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল, যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা এবং লিখা। উনি অনুসন্ধান করেছিলেন এবং লিখে রেখেছেন বিদায় আমরা আজকে জানতে পেরেছি। তাই ওনাকে তো আমরা প্রথমে বা ইতিহাসের জনক বলবো, তাই না? তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংগঠিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেন। কেন এটা হয়েছিল, কি কারণে হয়েছিল, ওই যুদ্ধটা সম্বন্ধে উনি গবেষণা করেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করে রেখেছিলেন, যার মাধ্যমে আমরা জানতে পারি। এই বিবরণ যেন তার উৎসাহিত করে পরবর্তী প্রজন্মকে। ওই যে উনি লিখে রেখেছেন যেন আমরা পড়ে উৎসাহ বোধ করি ইতিহাস সম্বন্ধে, তাই উনি এটা লিখে রেখেছিলেন। আর যেন আমরা দেশপ্রেমেও উদ্বুদ্ধ হইতে পারি। আচ্ছা, হেরোডোটাসের প্রথম ইতিহাসের এবং অনুসন্ধান এই দুটো ধারণাকে সংযুক্ত করেন। উনি কি করেন? ইতিহাস এবং অনুসন্ধান এই দুটো ধারণাকে উনি কি করেন? লিপিবদ্ধ করেন, সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় একটা বিজ্ঞানে, তারপরে পরিপূর্ণ হয়ে উঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়। আমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? তার মাধ্যমে এই ইতিহাসটা বিজ্ঞান নির্ভর হয়, তথ্য নির্ভর হয়, সত্য অনুসন্ধানের মাধ্যমে ঘটনা জানার চেষ্টা করি। মানুষ উৎসাহ উদ্দীপনা মানুষের ভিতর জাগ্রত হয়, যা জানার জন্য আমরা চেষ্টা করে থাকি। প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহই হলো ইতিহাস। কি দাঁড়াচ্ছে? প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহ, অনন্ত, যেটা শুরু হয়েছিল, এখনো চলতেছে, আমরা এখনো গবেষণা করতেছি, সেই ঘটনা প্রবাহ হলো ইতিহাস। আবার র্যাপসন ইতিহাস উনি বলেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা। র্যাপসন বলেন, কি বলেন উনি ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক একটা বর্ণনা। আবার আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্কে উনি বলেন প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই হলো ইতিহাস। অর্থাৎ সত্যের বিবরণটাই হলো ইতিহাস। সুতরাং ইতিহাস হচ্ছে মানব সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক সত্যনিষ্ঠ বিবরণ। অর্থাৎ ধারাবাহিকভাবে কি কি ঘটনা ঘটেছিল তা আমরা অনুসন্ধান করে সুন্দর করে লিপিবদ্ধ করে যে রাখলাম, তার বিবরণটাই হলো ইতিহাস। সঠিক ইতিহাস সত্যকেই নির্ভর করে রচিত। ইতিহাস মিথ্যার উপর কখনো রচিত হইতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিহাসের সম্বন্ধে আজকে জানলাম আসলে এটি হচ্ছে একটা জাতি গোষ্ঠীর গৌরব গাথা, ঐতিহ্য, যেটি এমনিতে আসেনি। এটি অনেক সময় লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে কি করতে হয়? অর্জন করতে হয়। তা আমরা বাঙালি, আমাদের একটা গৌরব ঐতিহ্য আছে, যেটা আমরা পরবর্তী ধাপে ধাপে জানতে পারবো। আজকে স্যার শুধু তোমাদের ইতিহাসের পরিচিতি সম্বন্ধে জানালাম। এভাবে প্রকারভেদ আছে, উপাদান আছে, বিভিন্ন আছে। নেক্সট ক্লাসগুলোতে স্যার চেষ্টা করবো তোমাদেরকে সেই সম্বন্ধে জানাতে। তো তোমরা সবাই কি করবে?
বইটা নিয়ে আমরা যা পড়বো, আমরা অনেক পাতা পড়বো না, যদি একটা পাতাও পড়ি সেটাকে বুঝে পড়বো, আন্ডারলাইন করব, যেন আমরা কি করতে পারি, সেখান থেকে অবজেক্টিভ এবং সৃজনশীলের ক খ দিতে পারি। আর এটা যদি ভালো করে জানতে পারে তাহলে আমরা তো গ আর ঘ তো দিতেই পারবো এবং আমরা ভালো নাম্বার পাবো। তো সবাই এই প্যান্ডামিকে ভালো থাকো, আমাদের সবাই সবার জন্য দোয়া করব এবং সেফে থাকার চেষ্টা করব এবং বাসায় নিয়মিত পড়াশোনার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।